নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার জন্য। সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি। তো আমরা নৈহাটি থেকে তারামা এক্সপ্রেস ধরে নিয়েছি। আজ আমরা যাচ্ছি ফুল ফ্যামিলি, আমার মামার বাড়ি ফ্যামিলি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আর কিছু বন্ধু বান্ধবরাও যাচ্ছে। সবাই মিলে আমরা মোট 30 জন যাচ্ছি আজকে। এর সঙ্গে আমরা আমাদের রান্না করে খাওয়ানোর জন্য রাঁধুনি নিয়েছিলাম দুজনকে। সে তারাপীঠ স্টেশনে নেবে, ওখান থেকে আমরা 3টে গাড়ি করে নিয়েছিলাম। স্টেশন থেকে যত দূর একটু দূরত্ব থেকে গাড়ি নেবে, গাড়ির দাম একটু কম হয়। সো এখন আমরা গাড়ি করে যাচ্ছি। যে তারাপীঠের গেটটা পার হয়ে গেছি। এই তারাপীঠে এসে সর্বপ্রথম আমরা একটা হোটেলে ঢুকে গিয়ে দুপুরে খাওয়াটা খেয়ে নিয়েছিলাম। তারপরে হোটেলে উঠেছিলাম। হোটেলটা নিয়েছিলাম মন্দির থেকে একটু দূরে। যে বাজারটা আছে, বাজারটা পেরিয়ে আমাদের হোটেলটা ছিল। হোটেলটা খুবই সুন্দর ছিল। আর এখানে যিনি পান্ডাটা রয়েছে, এনার কাছ দিয়ে আমরা পুজো দিয়েছিলাম। এবার রুমগুলো একটু দেখিয়ে দিই। এই রুমটাতে সবাই বড়রা ছিল। রুমের বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এদের ব্যবহারটা খুবই ভালো। আমরা মোট 4টে রুম নেওয়া হয়েছিল ডবল বেডের। সো এখানে সবাই আমার শাশুড়ি মা, মাইমা সবাই রয়েছে। এই যে বোতলটা হাতে নিয়ে রয়েছে, এটা আমার শাশুড়ি মা, পাশে আমার মা, তার পাশে মাইমা, তার পাশে আরেকটা আমাদের শাশুড়ি মা ছিল। আর এই রুমটাতে আমরা সবাই ছিলাম। আমি, আমার মামার মেয়ে, দিদি, জামাইবাবু আর বন্ধুরা ছিল। দেন আমরা পরের দিনকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠে তারামার কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। সে পুজো দেওয়ার সময় তো ক্যামেরাটা করতে পারিনি, যা ভিড় হয়। তারপরে পুজো দেওয়ার পরে সবাই এখানে ফটো তুলছিল। আর এই যে আমার বরমশাই। পুজো দিয়ে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরে, কারণ তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ বিকেলে আমরা একটু ঘুরতে বার হবো। এইখানে যেসব সাইট সিন আছে সেইগুলো। দেন আমরা গুছিয়ে আবার অটো করে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আমরা প্রথমে গেছিলাম বামাখ্যাপার আর জন্মভিটে ওখানে। তারপরে গেছিলাম গ্রামের ভিতরে নানান মন্দির আছে সেইগুলো দেখতে। এখানে একটা কালী মন্দির ছিল। ও বামাখ্যাপার জন্মভিটে যাওয়া যায়, খুবই সুন্দর। মাকে খুব সুন্দর সাজিয়ে গেছিলাম। আর এই রাস্তাটা হলো বামাখ্যাপার জন্মস্থান, এই কুটিরটাতে। তারপরে ওইগুলো ঘুরে আবার আমরা অটো করে বেরিয়ে পড়েছি গ্রামের ভিতরে যেসব বড় বড় মন্দিরগুলো আছে সেইগুলো দেখার জন্য। ফার্স্ট আমরা এসেছিলাম এখানে একটা ইস্কন মন্দির ছিল, সেটা দেখতে। গাড়ি থেকে সবাই নামছে, আমরা একটু নেমে পড়েছি। এবার সবাই মিলে যাচ্ছি এখানে দাঁড়িয়ে কিছু ফটো তোলা হয়েছিল। ও ফটোগুলো পরে শেয়ার করব তোমাদের সাথে। এই যে আমার বাপি আর সবাই মন্দির থেকে ছবি তুলছে। মন্দিরটা খুবই সুন্দর। এটা হলো আমার শ্বশুর মশাই। হাই, এটা একটা ননদ, এটা তো চেনই সাথিয়া শুভঙ্কর। আর যে আমার বরমশাই, তার শালিকাদের ছবি তুলে দিচ্ছে সে সুন্দর সুন্দর পোজ দিয়ে। আর আমি যাচ্ছি, এটা আমার মামা, আর এটা আমার দিদি। দেন মন্দিরগুলো ঘুরতে ঘুরতে অনেকটা বিকেল হয়ে গেছিলো। বিকেল বলতে সন্ধেই হয়ে গেছিলো। এটা ছিল পুরীর মন্দিরের। আর তারপর ওখান থেকে এসে আমরা মন্দিরে চলে এসেছিলাম তারামায়ের আরতি দেখতে। তারামায়ের আরতি দেখতে পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারাপীঠকে এখন বাই বাই বলে দিতে হবে। সবাই আমরা এই অটোতে উঠে পড়েছি। ভালোবাসার তারাপীঠ, এটা দেখে খুবই ভালো লাগলো। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এই যে তারামার গেটটা, এটা পেরিয়ে দিচ্ছি। আবার কবে আসবো জানি না, তবে মাকে বলে এসেছি যেন তাড়াতাড়ি যেতে পারি আবার। এই যে আমরা তারাপীঠের স্টেশনে চলে এসেছি, রামপুরহাট। এই যে সবাই আসছে তাড়াহুড়ো করে এখান থেকে ট্রেন ধরবো। এই যে আমরা চলে আসলাম নৈহাটিতে। ব্লগটা এখানে সেই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।